ঘোষণা করার আগে আজকে কত ভোট পড়েছে, নষ্ট হয়েছে, এই বিষয়ে আমাদের আরেকজন নির্বাচন কমিশনার মাসুম রেজা বলবেন। ধন্যবাদ মানুষদা। আমার ইতিমধ্যে জেনেছেন যে মোট ভোট পড়েছে 445টি। সুতরাং গণনায় এসে কোনো ভোটার যেই আমার ব্যালট কোনো ব্যালট বাতিল হয়নি, কেবল কোনোভাবে ভুল ভোট পড়ার জন্যে অথবা বেশি ভোট পড়ার জন্যে অথবা ভোট না পড়ার জন্যে, এই তিন কারণে, ভোট না পড়া, বেশি ভোট অথবা কম ভোট, এই তিন কারণে অনেকগুলি ভোট নষ্ট হয়েছে। তার আগে আমি একটু আমার অনুমতিটা বলি যে আজকে সারাদিনের এই ডিরেক্টর্স বৃন্দদের যে সহযোগিতা, এবং আমি মনে করি যে আজকের এই নির্বাচন একটা অভূতপূর্ব নির্বাচন হয়েছে। ভেতরে এবং বাইরে যে আনন্দ, ফুর্তি, মানে হল্লা এটা হয়েছে, এটা অসাধারণ বিষয়। আমি জানি যে নির্বাচন ফলাফলের জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত কথা চলে না, এটির জন্য আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সভাপতি পদে 444টি ভোট সঠিক হয়েছে, একটি ভোট দেননি, কেউ একজন দেননি সভাপতি, একটি মাত্র। সহসভাপতি পদে 439টি ভোট সঠিক হয়েছে, 4টি ভোট কম হওয়ার কারণে, কারণ 3জন প্রার্থী তো হয়তো কেউ 2জনকে দিয়েছেন, এরকমভাবে 4টি পদে 4টি ব্যালটে ভোট ভুল হয়েছে, ফলে ওই পদটি বলে গণনা হয়নি। আর 2টি ব্যালটে বেশি ভোট দিয়েছে, মানে 3জনের জায়গায় হয়তো 4জন বা 5জন দিয়েছে। সাধারণ সম্পাদক পদে 441টা ভোট সঠিক হয়েছে, তার ভিতরে 4টি ভোট কম ভোট দেওয়া হয়েছে। এবার আমি কি সাধারণ সম্পাদক বলেছি 441টা, 3টা ভোট দেয়নি এবং 1টা ভোট বেশি হয়েছে, মানে 2জনকে দিয়ে দিয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক পদে 439টি ভোট সঠিক হয়েছে, 2টি ভোট দেয়নি এবং 2টি ভোট কম হয়েছে মোট পদের তুলনায়। এবং অর্থ সম্পাদক পদে 436টি ভোট সঠিক হয়েছে, 8টি ভোট দেয়নি, 1টি ভোট বেশি হয়েছে। সাংগঠনিক সম্পাদক পদে 441টি, 3টি ভোট দেয়নি এবং বেশি ভোট হয়েছে 1টি। প্রচার ও প্রকাশন সম্পাদক পদে 440টি ভোট সঠিক হয়েছে, 3টি ভোট দেয়নি এবং 2টি ভোট বেশি হয়েছে। তথ্য এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে 439টি ভোট সঠিক হয়েছে, 6টি ভোট দেয়নি এবং এই 6টি ভোটই এখানে কম হয়েছে। আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক পদে 440টি ভোট সঠিক হয়েছে, 4টি ভোট দেয়নি, 1টি ভোট বেশি হয়েছে। দপ্তর সম্পাদক পদে 439টি ভোট সঠিক হয়েছে, 6টি ভোট দেয়নি, এই আর বাকিগুলো ঠিক আছে, তার মানে 439টি। আর কার্যনির্বাহী পরিষদ সদস্য পদে 435টি ভোট বা ব্যালট সঠিক হয়েছে, 2টি ভোট ব্যালটে কম দেয়নি, কম ভোট হয়েছে 7টি এবং বেশি ভোট হয়েছে 1টি, এটি 10টি। এই হচ্ছে আমাদের ভোটের ব্যালটের সঠিক বা ভুল এটার হিসাব। এখন দাদা প্রথমে কে কত ভোট পেয়েছে কোন প্রার্থী সেটি বলে যাবেন একদম নিচ থেকে, কার্যনির্বাহী সদস্য পদ থেকে একদম সভাপতি পর্যন্ত যাবেন। এরপরে কে নির্বাচিত হয়েছেন কত ভোট পেয়ে সেটি দাদা আরেকটি ফলাফল থেকে পাঠ করবেন, একসাথে আমাদের ফলাফল এখানে দেওয়া আছে। তাহলে আমরা শুরু করছি, কে কত ভোট পেয়েছেন কার্যনির্বাহী সদস্য পদ থেকে। কার্যনির্বাহী সদস্য পদে গীতালি হাসান পেয়েছেন 239 ভোট, চয়নিকা চৌধুরী পেয়েছেন 269 ভোট, জিয়াউদ্দিন আলম পেয়েছেন 205 ভোট, জীবন শাহাদাত পেয়েছেন
154 ভোট। মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ পেয়েছেন 264 ভোট। মাহমুদ হাসান রানা পেয়েছেন 213 ভোট। মোহাম্মদ ফয়জুল কবির রথি পেয়েছেন 192 ভোট। মোহাম্মদ সিরাজুল ইসলাম শুভ্র আহমেদ পেয়েছেন 178 ভোট। লিটু করিম পেয়েছেন 228 ভোট। শিয়াব শাহিন পেয়েছেন 228 ভোট। সম্রাট নাসির মোহাম্মদ নাসির উদ্দিন পেয়েছেন 151 ভোট। সাগর জাহান পেয়েছেন 284 ভোট। সোহেল হাসান পেয়েছেন 217 ভোট। হাসান রেজাউল পেয়েছেন 223। এবার যারা বিজয়ী হয়েছেন এবং কত ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সেটা আমি ঘোষণা করছি। নির্বাহী পরিষদ সদস্য ফলাফলটা প্রাথমিক। সাগর জাহান 284 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। চয়নিকা চৌধুরী 269 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ 264 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ইতালি হাসান 239 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। লিটু করিম 228 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। শিয়াব শাহিন 228 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং রেজাউল হাসান 223 ভোট। এবারে আমি যাচ্ছি দপ্তর সম্পাদক পদে। এখানে প্রার্থী ছিলেন 2 জন। গোলাম মুক্তাদির পেয়েছেন 144 ভোট। অপরজন মোহাম্মদ সাইদুর রহমান আরিফ, উনি পেয়েছেন 255 ভোট। মোহাম্মদ সাইদুর রহমান আরিফ 295 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক পদে প্রার্থী ছিলেন 2 জন। তারিক মোহাম্মদ হাসান পেয়েছেন 219 ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রীতি দত্ত পেয়েছেন 221 ভোট। প্রীতি দত্ত 221 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে প্রার্থী ছিলেন 2 জন। মোহাম্মদ আনিসুল হক ইমেল হক পেয়েছেন 216 ভোট এবং সঞ্জয় বড়ুয়া পেয়েছেন 223 ভোট। সঞ্জয় বড়ুয়া 223 ভোট পেয়ে নির্বাচিত। প্রশিক্ষণ ও আর্কাইভ বিষয়ক সম্পাদকে প্রার্থী ছিলেন 2 জন। গাজী আফেল মাহমুদ পেয়েছেন 268 ভোট আর শুভ্র খান পেয়েছেন 151। গাজী আফেল মাহমুদ প্রশিক্ষণ ও আর্কাইভ বিষয়ক সম্পাদক পদে 268 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। প্রচার প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী 2 জনই ছিলেন। একজন মোহাম্মদ নাজমুল হুদারা, উনি পেয়েছেন 253 ভোট। তার প্রতিদ্বন্দ্বী শহীদুল নবী পেয়েছেন
187 ভোট। মোহাম্মদ নাজমুল রনি 253 ভোট পেয়ে নির্বাচিত। সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী ছিলেন তিনজন। কাজী মোহাম্মদ খলিলুর রহমান নয়ন পেয়েছেন 135 ভোট, দেবব্রত রনি পেয়েছেন 80 ভোট, মোহাম্মদ মনিরুজ্জামান লিপন পেয়েছেন 200। সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ মনিরুজ্জামান লিপন 226 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। অর্থ সম্পাদক পদেও প্রার্থী ছিলেন 2 জন। আবু রাহান জুয়েল, তিনি পেয়েছেন 253 ভোট। তার প্রতিদ্বন্দ্বী ইকরাম হুদা রাফাত পেয়েছেন 183 ভোট। আবু রাহান জুয়েল 253 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। এবারে আসছি যুগ্ম সাধারণ সম্পাদক পদে। এখানে প্রার্থী ছিলেন 4 জন, নির্বাচিত হয়েছেন 2 জন। এখানে প্রথমে 2 ইনোসেন্ট পেয়েছেন 256 ভোট। দিন মোহাম্মদ মন্টু পেয়েছেন 240 ভোট। মোহাম্মদ কামরুল হাসান ফুয়াদ পেয়েছেন 167 ভোট। মোহাম্মদ শামসুর রহমান মজুমদার, এসআর মজুমদার পেয়েছেন 215 ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে 2 ইনোসেন্ট 156 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, 256 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার সাথে দিন মোহাম্মদ মন্টু 240 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। আমরা এবারে সহসভাপতি পদে ফলাফল ঘোষণা করছি। এখানে প্রার্থী ছিলেন 6 জন। ফিরোজ খান পেয়েছেন 274 ভোট। মোহাম্মদ আসাদুজ্জামান মনন আসাদ পেয়েছেন 175 ভোট। রফিকুল্লাহ সেলিম পেয়েছেন 191 ভোট। রাকেশ বসু পেয়েছেন 175 ভোট। রাশেদা আক্তার লাজুক পেয়েছেন 289 ভোট। শতাল আহমেদ পেয়েছেন 213 ভোট। নির্বাচিত হয়েছেন রাশেদা আক্তার লাজুক 289 ভোট পেয়ে। অপর 2 জন আছেন। ফিরোজ খান 274 ভোট পেয়েছেন এবং শতাল আহমেদ পেয়েছেন 213 ভোট। এবার আসি সাধারণ সম্পাদক পদে। পদ 1টি, প্রতিযোগিতা করেছেন 3 জন। ফরিদুল হাসান পেয়েছেন 222 ভোট। মোহন আহমেদ পেয়েছেন 32 ভোট। সৈয়দ শাকিল পেয়েছেন 187। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফরিদুল হাসান। ভোট পেয়েছেন 222 ভোট। এবারে আসছি আমরা সহসভাপতি পদে। আর সভাপতি পদে এখানে
প্রার্থী ছিলেন দুজন। শহীদুজ্জামান সেলিম পেয়েছেন 271 ভোট, সালাউদ্দিন লাবু পেয়েছেন 173 ভোট। আমরা এটা কেবল প্রাথমিক ফলাফল ঘোষণা করছি। এই ফলাফল বিষয়ে কারো যদি আপত্তি থাকে তিনি আপিল পরিষদ সালিম যাইস না, সালিমকে